চল স্টার্ট করি। কেমিক্যাল কানেক্টিক্স সামনের থেকে শুরু করছি। নতুন করে কিছুই পড়ানোর নেই, শুধু ডাউট ক্লিয়ারিং। ফার্স্ট, অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1 জুলাই, কোনো কোশ্চেন নেই স্কুলটাতে, কোনো কোশ্চেনই নেই। অ্যাডামাস 2 সেপ্টেম্বর, অ্যাডামাস 2 সেপ্টেম্বর, কেমিক্যাল কাইনেটিক্সের কোনো কোশ্চেন নেই স্কুলে। নেক্সট হচ্ছে অ্যাডামাস, অ্যাডামাস তো হয়ে গেল। অ্যাডামাস নভেম্বরেরটা পাঠানো হয়নি, পাঠাবো, রিসেন্টলি পেয়েছি। আদিত্য বারাসাত 1 জুন, আদিত্য বারাসাত 1 জুন, কোনো কোশ্চেন নেই কেমিক্যাল কাইনেটিক্সের। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কোনো কোশ্চেন কেমিক্যাল কাইনেটিক্সের নেই। আদিত্য বারাসাত নভেম্বর রিসেন্টলি পেয়েছি, ওটা পরে পাঠাবো। নেক্সট হচ্ছে আদিত্য নাগের বাজার 1 জুন, কেমিক্যাল কাইনেটিক্সের কোনো কোশ্চেনই নেই। আদিত্য নাগের বাজার 2 সেপ্টেম্বর, কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন এখানেও নেই। অ্যানিমেশান্ত 1 জুলাই, এখানে ফার্স্ট কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন স্টার্ট হচ্ছে। অ্যানিমেশান্ত 1 জুলাই, বল কারো কোনো ডাউট আছে? অ্যানিমেশান্ত 1 জুলাই, অ্যানিমেশান্ত 1 জুলাই। why can we not determine the order of a reaction by taking into consideration the balanced chemical equation? এটার অ্যান্সারটা আজকে আমি পাঠিয়েছি। ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের কোএফিসিয়েন্ট আমার দেওয়া থাকে, তার মানে এটাই নয় যে আমার ভাই ওই রিয়াকশানের রেট আমার ওই ব্যালেন্স রিয়াকশানটার কোএফিসিয়েন্টগুলোই হবে। বেসিক্যালি কোনো রিয়াকশানের আমি অর্ডার কীভাবে পাই? অর্ডার আমি পাই হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন, যে রেট ডিটারমাইনিং স্টেপ থাকে, সেই রেট ডিটারমাইনিং স্টেপে যে রেট ইকুয়েশন থাকে, সেই রেট ইকুয়েশনে পাওয়ারে আমার যেটা লেখা থাকে মাথায়, সেটা হচ্ছে আমার অর্ডার হবে। তো বেসিক্যালি সেটার সাথে আমার ব্যালেন্সড ইকুয়েশনের সম্পর্ক না থাকতে পারে, আমার থাকতেও পারে। যদি আমার রিয়াকশনের সিঙ্গেল স্টেপের, তাহলে আমার সম্পর্ক থাকবে, স্বাভাবিকভাবেই ওটাই হবে হচ্ছে আমার পাওয়ার, ওটাই হবে হচ্ছে আমার অর্ডার। আর যদি আমার ওটা ভাই সিঙ্গেল স্টেপ না হয় মাল্টিপল স্টেপ রিয়াকশন হয়, তাহলে ভাই স্বাভাবিকভাবেই ওটা আমার হতে পারে মাথায় পাওয়ার আলাদা। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের কোএফিসিয়েন্ট থেকে আমি কখনোই অর্ডার বার করতে পারি না। এর অ্যান্সার আমি পাঠিয়ে দিচ্ছি, ক্লাসে বলেছিলাম, যাই হোক ওটা ফর্মে লিখে পাঠিয়ে দিচ্ছি। নেক্সট অ্যানিমেশান্ত 1 জুলাই, অ্যানিমেশান্ত 1 জুলাই, তারপর কার কি ডাউট আছে? এলিমেন্টারি হলে তখন আবার ট্রু হতো। তারপর কার কিছু আছে ডাউট? চল তাহলে অ্যানিমেশান্ত 1 জুলাই, কারো কোনো ডাউট? তারপরে আর নেই। নেক্সট চলে যাবো হচ্ছে পরের স্কুল, অ্যানিমেশান্ত 2 অক্টোবর, অ্যানিমেশান্ত 2 অক্টোবর, অ্যানিমেশান্ত 2 অক্টোবর, কারো কোনো ডাউট? অ্যানিমেশান্ত 2 অক্টোবর, কারো কোনো ডাউট? অ্যানিমেশান্ত 2 অক্টোবর, কারো কোনো ডাউট?
চল, কারণ কোনো ডাউট নেই। নেক্সট চলে যাবো অক্সিলিয়াম দমদম। দমদম 1 নেই কোনো কোশ্চেন কেমিক্যাল কাইনেটিক্সের। অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, এখানেও কোনো কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন নেই। অক্সিলিয়াম দমদম নভেম্বরেরটা পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো গ্রুপে মার্ক করে, ওটা নেই এখন। সেন্ট্রাল মডার্ন জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন নেই। সেন্ট্রাল মডার্ন নভেম্বর রিসেন্টলি পেয়েছি, পাঠিয়ে দেবো। ডিপিএস বারাসাত 1 জুন কোনো কোশ্চেন নেই। ডিপিএস নিউটাউন 1 জুলাই, এখানেও কোনো কোশ্চেন নেই। ডিপিএস নিউটাউন 2 আগস্ট, এখান থেকে স্টার্ট হলে হচ্ছে আবার কেমিক্যাল কাইনেটিক্স এর মধ্যে আছে। ডিপিএস নিউটাউন 2 আগস্ট, এখানে বল কার কি আছে ডাউট? ডিপিএস নিউটাউন 2 আগস্ট কার কি ডাউট আছে? স্যার এখানে C8 2টা why does pieces of food burn faster than a log of food? এটা পাঠিয়ে দিচ্ছি সারফেস এরিয়ার জন্য আজকে, ঠিক আছে? সারফেস এরিয়া বেশি হলে রিয়াকশন ফাস্ট হবে। ওকে, এটা আজকে পাঠানো আছে। নেক্সট তারপর ডিপিএস নিউটাউন 2 আগস্ট চলছে। ডিপিএস নিউটাউন 2 আগস্ট, আর কোনো ডাউট? ডিপিএস নিউটাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? ডিপিএস নিউটাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? আচ্ছা, কোশ্চেন নাম্বার 18-এর 3-এরটা কীভাবে করেছিস তাহলে? কোশ্চেন নাম্বার 18-এর 3, কীভাবে করেছিস বল? ক্যালকুলেট দ্য ইনিশিয়াল রেট অফ দ্য রিয়াকশন, কীভাবে করেছিস বল, মুখে বল। ক্যালকুলেট দ্য ইনিশিয়াল রেট অফ দ্য রিয়াকশন। The rate equal to K into 1/2 rate equal to 1/2 N2O5 এর concentration রেট ইকুয়ালস টু 1/2 N2O5 এর concentration 1/2, 1/2 কিসের ভ্যালু? 1/n into concentration of reactant rate of change of concentration of reactant equal to rate of equation সেই জায়গায় বার করে। হ্যাঁ, তো তুই তারপরে মাইনাস লিখিস নি তাহলে সেক্ষেত্রে? না মডেল নিয়ে করিস। তুই ওখানে DN2O5 এর জায়গায় ভ্যালু কত বসিয়েছিস তাহলে? DN2O5 তো হয়েছে তোর, তুই যেরকম করেছিস সেখানে এটা করেছিস তো, রেট ইকুয়ালস টু -1/2 DN2O5/dt, এটাই করেছিস। হ্যাঁ তাহলে সেখানে ডিটির জায়গায় কী ভ্যালু বসিয়েছিস, আর DN2O5 এর জায়গায় কী ভ্যালু বসিয়েছিস? DN2O5 এর জায়গায় যেরকম 0.4 মানে 0.289 করেছি আমি নিচেরটায় 20 - 0.20 করেছি। এটা এটা কেন করবো আমি? ডিফারেন্স নিচ্ছে বাট আমাকে তো ইনিশিয়াল রেট বলেছে, তা আমাকে তো এটা হতেও পারতো 5 মিনিট থেকে ওই টাইমের মধ্যে গ্যাপ। 5 মিনিট তো কোশ্চেনে দেয়নি, আমাকে তো বলে দেয়নি ওই টাইম ইন্টারভ্যাল, তো আমায় বলেনি একবার কোশ্চেনের মধ্যে। আমাকে কোশ্চেনের মধ্যে কি বলেছে যে ওই টাইম ইন্টারভ্যাল মানে 0 থেকে 20-র মধ্যে রেটের চেঞ্জ কত হয়েছে, সেটা তো আমায় বলেনি কোশ্চেনে। না এখান থেকে একটা ভ্যালু বের করব তারপরে সেকেন্ড ইকুয়েশন লিখব, সেকেন্ড ইকুয়েশন লিখে ডিভাইড করব করে কি হবে? তাতে রেট কনস্ট্যান্টটা সরবে। তাহলে কি লাভ হবে? রেট ইকুয়ালস টু K ইন্টু তারপরে কনসেন্ট্রেশন অফ N2O5, পাওয়ারে কি হবে? পাওয়ারে 1, কেন 1 হলো, কেন 2 হলো না? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলা আছে। তাহলে রেট ইকুয়ালস টু তুই করেছি হচ্ছে K ইন্টু N2O5, নর্মাল যেরকম হয় ভাই রেট ইকুয়েশন আমি লিখতে পারি, সেখান থেকে লিখলাম। আচ্ছা দেন N2O5 এর জায়গায় কত বসেছিস কনসেন্ট্রেশন?
0.400 কেন বসালাম? তার কারণ ইনিশিয়াল হচ্ছে আমার ওটাই, কোশ্চেন থেকে আমি দেখে বুঝতে পারছি টাইম যখন আমার 0 হচ্ছে তখন আমি N2O5 এর জায়গায় অবভিয়াসলি বসাবো হচ্ছে 0.400 কনসেন্ট্রেশন। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তার মানে এই কোশ্চেন আমি অ্যান্সার কীভাবে করছি, বাকি তো কারোরই ডাউট ছিল না, বললাম বারবার করে। কারণ যখন কোনো ডাউট ছিল তাহলে সবাই পেরেছে বেসিক্যালি। ফার্স্ট কোশ্চেন বলেছে ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট ইনক্লুডস ইউনিটস উইথ ইয়ার অ্যান্সার। এটার অ্যান্সার কীভাবে করবো? ফার্স্ট কোশ্চেন ক্যালকুলেট রেট কনস্ট্যান্ট ইনক্লুড ইউনিট উইথ ইউর অ্যান্সার। কীভাবে করছি বেসিক্যালি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1-এর এ, 1-এর এ না, কোশ্চেন নাম্বার 18-এর 1। অর্ণব আমি আজকে বলে ছেড়ে দিলাম, ঠিক আছে? পরের দিন থেকে যেদিন যেটা ডাউট ক্লিয়ারিংয়ের শিডিউল দেওয়া আছে সেদিন থেকে যদি সেই চ্যাপ্টার বাড়িতে হয় তো ভালো, না হলে আসতে হবে না। আমাকে এসে বলে কোনো লাভ নেই ক্লাসে শুরুতে যে আজকে এটা ডাউট ক্লিয়ারিং ছিল আমার হয়নি, এটা আমার জেনে কী করবো আমি? আজকে বলে আমি ছেড়ে দিচ্ছি, আর ছেড়ে না দিয়ে বা করবোই বা কি আজকে, ঠিক আছে? আমাকে বলে কোনো লাভ নেই ভাই, আর আছে 2 মাস। এবার আমি ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে বলেছি মানে এই নয় যদি ইলেকট্রোকেমিস্ট্রি পড়ে চুপচাপ বসে থাকবে, এটাও তো নয়। তোর তো উচিত ভাই যেদিন যে ডাউট ক্লিয়ারিং সেটা তোর ক্লাস কমপ্লিট করবি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা করে তোর উচিত সেই কোশ্চেন অ্যান্সার বাড়িতে করে যত রকম ডাউট আছে ইয়ে করা। কারণ এখন আর কোনো এক্সকিউজ দেওয়ার কোনো জায়গাই নেই কোনো রকম। তাহলে আমি বলে দেবো তারপরে যে পড়বি এরকম তো নয় ব্যাপারটা। আমি কবে বলবো তার উপর বসে তো তুই ভরসা করে তো তুই নেই। সুন্দরভাবে সব ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়া আছে, আমি কবে বলবো তার উপর তো নিশ্চয়ই পড়তে বসবি না। তাহলে বাড়িতে কখন পড়বি সেটা পড়বি তোর উপর ডিপেন্ড করছে। আমি আজকে বলে ছেড়ে দিলাম, তাহলে পরের দিন থেকে আর পড়তে এসে লাভ নেই। আমাকে একজনই মেসেজ করে বলেছিল যে আমার কেমিক্যাল অ্যানালিসিস তো পড়া হয়নি, আমি কি আসবো পড়তে এসে? আমি বললাম আমি পড়তে এসে কী করবি, কোনো লাভ হবে না, 2 ঘন্টা টাইম ওয়েস্ট হবে, আসার দরকার নেই। আসেনি পড়তে, হয়ে গেল। শুধু এখানে তো আমি এখন তো ডিসেম্বর মাস পড়ে গেছে, সন্ধ্যাবেলা এসে তো কোনো লাভ নেই। সিম্পলি কি আমি তো নতুন কিছু পড়াবোই না, কিচ্ছু পড়াবো না নতুন। আমি জাস্ট কোশ্চেন অ্যান্সার যেগুলো তুই আটকেছে সেগুলো আমি সলভ করবো। এবার আমি নতুন কোনো কোশ্চেন অ্যান্সারও না হয়তো করাতে পারি, সাফিসিয়েন্ট কোশ্চেন অ্যান্সার করা আছে, যেগুলো আটকেছে সেগুলো আমি সলভ করবো। আমি নতুন কোনো থিওরি পড়াবো না, কিছুই করবো না। কোশ্চেন নাম্বার তাহলে ডিপিএস নিউটাউন 2 আগস্ট, কোশ্চেন নাম্বার 18-এর 1 বল। স্কুল তো অনেকক্ষণ আগে বলে দিচ্ছি। ডিপিএস নিউটাউন 2 আগস্ট, কোশ্চেন নাম্বার 18-এর 1। কীভাবে করবো? ফার্স্ট এটা ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট। আচ্ছা বেসিক্যালি আমাকে সব কটা দেওয়া আছে ভাই। আর ইকোয়াস টু বসাবো, ফার্স্ট অর্ডার বলে দিয়েছে। আর ইকোয়াস টু আমি জানি কে ইকোয়াস টু 2.303/t log a0/at। কে আমাকে বার করতে বলেছে, হ্যাঁ কে বার করতে বলেছে, তাহলে কে ইকোয়াস টু বসাচ্ছি 2.303 বসালাম বাই টি এর জায়গায় আমি বসাচ্ছি যে কোনো একটা ভ্যালু নিচ্ছি, আমি যে কোনো একটা ইন্টারভ্যালের ভ্যালু নিই। আমি 20টা যদি নিই তাহলে 20 থাকলে এটা মিনিটে আছে। আচ্ছা আমার যদি অ্যান্সার পাই আমি মিনিট ইনভার্সে বার করতে চাই তাহলে মিনিটে রেখে দেবো, যদি আমি সেকেন্ড ইনভার্সে বার করতে চাই তাহলে আমি সেকেন্ডে রাখবো। ভাই দেখ ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কী হয়? যদি আমি বলি সেকেন্ড, ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ইউনিট কী হয়? সেকেন্ড ইনভার্স। মিনিটে বললে মিনিট ইনভার্স, আওয়ার বললে আওয়ার ইনভার্স, ইয়ারে বললে ইয়ার ইনভার্স। রেডিও অ্যাক্টিভিটি আমার হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, তো রেডিও অ্যাক্টিভিটি থেকে তোকে অঙ্ক দেয়। তো রেডিও অ্যাক্টিভিটিও ভাই একটা অঙ্ক আছে, আমি তোকে ইনফ্যাক্ট আজকে পাঠিয়েছি, ইনফ্যাক্ট ক্লাসেও করেছিলাম। রেডিও অ্যাক্টিভিটির অঙ্ক আছে, ওখানে হাফ লাইফ আমার ইয়ারে হবে, ইয়ার দেওয়া থাকে, ওখানে ইয়ার ইনভার্স করবো যেরকম থাকবে কোশ্চেনের মধ্যে। তো ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট কী করছি, কে ইকোয়াস টু 2.303/t, টি এর জায়গায় বসালাম, যে কোন যেটা তোর পছন্দ সেটা তুই বসাচ্ছিস। এই ধরনের কোশ্চেন ক্লাসেও করেছি। টি এর জায়গায় বসালাম, আমি নিলাম ধর 20 হলো, মিনিটেই রাখছি, আমি সেকেন্ডে নিচ্ছি না। লগ a0/at, a0 এর ভ্যালু কত কোশ্চেনে দেখতে পাচ্ছি 0.400, এটির ভ্যালু কত, আমি যখন 20 নিয়েছি তখন স্বাভাবিকভাবে ওটা 0.289 বসিয়ে দিলাম। কাটাকুটি করবো, যা অ্যান্সার আসবে আমার তাই হবে, সেদিকে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এইবারে তুই দেখ কোন ভ্যালুটা নিয়ে তোর কাটাকুটি করতে সুবিধা হবে সেটা বুঝে তুই ভ্যালুটা নিস। যাই হোক সব কটা ভ্যালু নিলে আমার অ্যান্সার একই আসবে, সব কটা ভ্যালু নিলে আমার অ্যান্সার একই আসবে, রেট কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হবে না। বোঝা গেল? তাহলে আমি ফার্স্ট কোশ্চেনের ভ্যালু হচ্ছে রেট কনস্ট্যান্টের ভ্যালু পেলাম, আর ইউনিট তো পেয়ে যাবো। কী হবে? আমি যদি মিনিটে রেখে দিই তাহলে মিনিট ইনভার্স হবে, আর যদি আমি মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমার হচ্ছে সেকেন্ড ইনভার্স। হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2,
হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ N2O5 আফটার 100 মিনিটস? কীভাবে করবো বেসিক্যালি? এক্স্যাক্টলি ওইভাবেই করবো অঙ্কটা, ওইভাবে করতে পারি। চাইলে আমি ওই ফর্মুলাতেও বসাতে পারি, চাইলে আমি অন্য একটা ফর্মুলা ছিল এটি ইকুয়ালস টু A0 ইন্টু E টু দি পাওয়ার মাইনাস কেটি, ওখানেও বসাতে পারি। এটি আমার তো এটি বার করতে বলেছে, 100 মিনিট পরে কনসেন্ট্রেশন কথা, মানে এটিটাই বার করতে বলেছে, তো আমি ওটাও বসাতে পারি। এটি ইকুয়ালস টু A0 ইন্টু E টু দি পাওয়ার মাইনাস কেটি, A0 জায়গায় আমি বসাবো 0.400, E টু দি পাওয়ার মাইনাস কে, কে এর ভ্যালু আমি আগের কোশ্চেন থেকে পেয়ে গেলাম, টি এর জায়গায় আমি 100 মিনিট বসাবো, আমার অ্যান্সার চলে আসবে কনসেন্ট্রেশন। বোঝা গেল? তাহলে আমি এটি ইকুয়ালস টু A0 ইন্টু E টু দি পাওয়ার মাইনাস কেটি এইভাবেও করতে পারি, এক্সপোনেনশিয়াল একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম। 3 নম্বর কোশ্চেন বলেছে ক্যালকুলেট দ্য ইনিশিয়াল রেট অফ রিয়াকশন। ইনিশিয়াল রেট মানে কি? একদম ইনিশিয়াল, যখন টাইম 0 তখন বলেছে রেট কি। আচ্ছা ইনিশিয়াল রেট আমার কী হবে, কীভাবে করবো? আমার কাছে ভাই আছে ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে দিয়েছে, তাহলে রেট ইকুয়েশন আমার কী হবে? আর ইকুয়ালস টু কে ইন্টু N2O5 টু দি পাওয়ার 1, যেহেতু ফার্স্ট অর্ডার রিয়াকশন। তাহলে আমি ভাই কে এর ভ্যালু করে ফেলেছি অঙ্কর ফার্স্ট পার্টটা বার করে, কে এর ভ্যালু পেয়ে গেছে। N2O5 এর কনসেন্ট্রেশন জায়গায় বসিয়ে দেবো 0.400 যা আছে, ইনিশিয়াল যেহেতু আমাকে ওইটা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার চলে আসবে। আর ইকুয়ালস টু কী হবে তাহলে? কে ইন্টু N2O5 এর জায়গায় বসালাম 0.400, মাথায় তো আমার 1 আছে যেহেতু ফার্স্ট অর্ডার রিয়াকশন। ইউনিট কী হবে? রেট অফ দ্য রিয়াকশনের। এক্স্যাক্টলি কনসেন্ট্রেশন বাই টাইম ইনভার্স, তাই তো? তাহলে ভাই কনসেন্ট্রেশনটা বাই টাইম ইনভার্স, তাহলে মানে হচ্ছে মোলারিটি। মিনিট ইনভার্স যখন কোশ্চেন আছে মিনিট ইনভার্সও রাখতে পারি, বুঝা গেছে? তাহলে ভাই 1 2 3 3খানা কোশ্চেন আমি পারলাম, কোশ্চেন নাম্বার 18-এর। নেক্সট ডিপিএস নিউটন, আর কোনো কোশ্চেন নেই। ডিপিএস নিউটন 2 আগস্ট শেষ। ডিপিএস নিউটন নভেম্বর, কোনো কোশ্চেন পাঠানো হয়নি, পাঠাবো। কিছু কিছু স্কুলের কোশ্চেন এডিট করে পাঠানো বাকি আছে, যেগুলো রিসেন্ট কোশ্চেন, রিসেন্ট প্রি বোর্ডের কোশ্চেনগুলো যেগুলো রিসেন্টলি পাচ্ছি। নেক্সট ডিপিএস নিউটন 4 ডিসেম্বর, এটাও পাঠানো বাকি আছে, এটাও রিসেন্টলি পেয়েছি। পরেরটা ডিপিএস রুবি 1 জুন, কোনো কোশ্চেনই নেই এখানে কেমিক্যাল কাইনেটিক্সের। নেক্সট ডিপিএস রুবি 2 জুলাই, ডিপিএস রুবি 2 জুলাই। বল এখানে বল কার কি ডাউট আছে। সেকশন এর ফার্স্ট কোশ্চেন 12 এর বিতে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। আচ্ছা ডিপিএস রুবি 2 জুলাই, কোশ্চেন নাম্বার 1, 1 এর অ্যান্সার কোনটা হবে? 1 এর অ্যান্সার হবে হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন বলেছে। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশন আমি কি জানি ভাই? টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে। টি হাফ হচ্ছে আমার ভাই ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না ফার্স্ট অর্ডার রিয়াকশনের। আর জিরো অর্ডার রিয়াকশনের আমার টি হাফের ফর্মুলা কি ছিল? ইনিশিয়াল কনসেন্ট্রেশন মাইনাস ফাইনাল কনসেন্ট্রেশন বাই কে ইকুয়াল টু টি। জিরো অর্ডার রিয়াকশনের টি হাফের ফর্মুলা কি ছিল A0 এর সাথে? ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই 2k ইকুয়াল টু টি। হ্যাঁ টি হাফ ইকুয়ালস টু A0 বাই 2k, এটা ছিল হচ্ছে আমার ভাই জিরো অর্ডার রিয়াকশন ইনিশিয়াল টি হাফের রিলেশন, টি হাফ ইকুয়ালস টু A0 বাই 2k। তার মানে জিরো অর্ডার রিয়াকশনে আমার টি হাফ A0 উপর ডিপেন্ড করে, ফার্স্ট অর্ডার রিয়াকশনে করে না। কেন করে না? কারণ ফার্স্ট অর্ডার রিয়াকশন আমার টি হাফের ইকুয়েশন হচ্ছে টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে, ওখানে কোথাও A0 নেই। এইবার আমি 1 নাম্বার ইকুয়েশনটা দেখছি, 1-এর A। ক্লাস 12 ভাই সায়েন্স নিয়ে পড়ছি, আমার রিজনিং এবিলিটি যথেষ্ট আছে আশা করা যায়। কখন থাকবে রিজনিং এবিলিটি, অ্যানালাইটিং এবিলিটি? যখন আমি বাড়িতে পড়াশোনা করব, ইনস্টাগ্রাম ফেসবুক না করে যখন আমি ভাই করব হচ্ছে প্র্যাকটিস, তখন ভাই আমার মাথার মধ্যে রিজনিং এবিলিটি ডেভেলপ করবে। একদম সিম্পল ব্যাপার। তো কোশ্চেন নাম্বার 1-এর এটাতে আমি যদি দেখি টি হাফ আমার R0-এর উপর ডিপেন্ড করছে না, আমি গ্রাফ দেখে বুঝতে পারছি। যত আমার ভাই R0 চেঞ্জ করি না কেন এক্স অ্যাক্সিসে, আমার টি হাফের ভ্যালু ওয়াই অ্যাক্সিসে ফিক্সড। তাহলে টি হাফ হচ্ছে নট ইকুয়ালস টু ফাংশন অফ R0। হ্যাঁ ভাই ফার্স্ট অর্ডার রিয়াকশন আমার টি হাফ ইনিশিয়ালের উপর ডিপেন্ড করে না, তার মানে কোশ্চেন নাম্বার 1-এর এ ঠিক আছে। সেকেন্ডটা দেখি আমি, সেকেন্ডটা কি ঠিক বলেছে? আচ্ছা কি বলছে ভাই, ঠিক না ভুল দেখা যাক। সেকেন্ডটা বলছে টাইমের সাথে সাথে, টাইম যত আমার বাড়ছে এক্স অ্যাক্সিস আছে টাইম, ওয়াই অ্যাক্সিস আমার কি আছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট বাড়ছে না কমছে? কমছে, তাই তো? হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ ইজ কারেক্ট? কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কমছে, টাইম বাড়াচ্ছে, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কমছে, এটাও তো ঠিক আছে। কিন্তু ভুল আছে, কোথায় ভুল আছে বলতো? একদম যখন টাইম 0 তখন ভাই ওই ডায়াগ্রামটা যেটা দেখতে পাচ্ছি ওটা ওয়াই অ্যাক্সিসে টাচ করা উচিত ছিল মাথায়। ডায়াগ্রামটা যেখানে দেখতে পাচ্ছি ওটা ওয়াই অ্যাক্সিসে টাচ করা উচিত ছিল বেসিক্যালি।
আর তার থেকেও বড় কথা, রেট আমার কখনো ভাই এরকম সুন্দরভাবে কমে না, এইভাবে কমে না। যদি কমতো, এটা ছিল হচ্ছে ক্লাস 11-এ দেখেছিলাম রেট ভার্সেস টাইম, এর যদি আমি গ্রাফ আঁকিও, এই গ্রাফ হচ্ছে আমার কীরকম, হ্যাঁ যদি আমার গ্রাফটা হতো রেট ভার্সেস টাইম বা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, এটা কনসেন্ট্রেশন বলেছে তাই তো, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। ফার্স্ট গ্রাফটা ভুল হয়ে গেছে কোথায় ভাই, এখানে এটা টাচ করেনি, কারণ যখন 0 টাইম তখন ভাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন তখন ম্যাক্সিমাম, যখন আমার টাইম 0 তখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম। তাহলে ফার্স্ট অফ অল এটা এখানে টাচ করা উচিত ছিল, বোঝা গেল? বুঝতে পেরেছি, এটা টাচ করা উচিত, টাচ করেনি, এখানে এটার ভুল ভাই। এটা তো রেট বলেনি, রেট বললে তখন গ্রাফটা কীরকম হতো, তখন লিনিয়ার হতো না, এটা ঠিকই আছে, এটা কনসেন্ট্রেশন বলেছে। হ্যাঁ চল নেক্সট সি, রেট ভার্সেস টাইম। পরেরটা দেখ, সি অপশন নাম্বার সি, রেট ভার্সেস টাইম। দেখ কী বলছে ভাই, টাইম মানে আমি এক্স অ্যাক্সিসে টাইমকে চেঞ্জ করছি, বাট আমার কি হচ্ছে, রেট কীরকম হচ্ছে ভাই, ফিক্সড আছে, এটা তো হবে না। রিয়াকশান যত হবে তত আমার রেট কমতে থাকবে স্বাভাবিকভাবে, ক্লিয়ার, স্বাভাবিকভাবে বোঝা গেল। ফরওয়ার্ড রিয়াকশানের রেট কমছে, ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট বাড়বে, এসব ক্লাস 11-এ পড়েছিলাম। তো আমার ওটা ফিক্স থাকবে না, তাহলে আমি ডায়াগ্রাম থেকে বুঝতে পারলাম। 4 নাম্বার কি বলেছে, টি হাফ ভার্সেস R0। দেখ এখানে এই গ্রাফটা থেকে আমি বুঝতে পারছি, আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর প্রসিড করি তাহলে R0 এর ভ্যালু চেঞ্জ হবে আর টি হাফের ভ্যালুও চেঞ্জ হচ্ছে না, এটা তো হয় না। এটা ফার্স্ট অর্ডার রিয়াকশানে কোনোদিনই আমার ভাই হাফ লাইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন উপর ডিপেন্ডই করে না। তাহলে ভাই অপশান নাম্বার এটাই হচ্ছে একমাত্র ঠিক, বোঝা গেল? তাহলে অপশান নাম্বার বিটা কিন্তু ঠিক হতে হতেও হয়নি, ক্লিয়ার? হ্যাঁ চল, আচ্ছা বল দেখি ডিপিএস রুবির তার ঠিক পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কী করেছিস? The hypothetical reaction P plus Q থেকে R is first order with respect to P and second order with respect to Q. If the concentration of P is doubled, that of Q is tripled, then the rate of the reaction will be, বল সূচনা কি করেছিস এটা? তাহলে কি করে এসছিস? কেন কি চলছে? হ্যাঁ স্কুলে এক্সাম চলছে, কবে থেকে? কেমিস্ট্রি এক্সাম কবে আছে? কবে? এটার অ্যান্সার কী হবে শোনাবো? কেন? হ্যাঁ কি আজকে কি থাকার কথা ছিল? প্র্যাকটিক্যাল চলছে, স্কুলে এক্সাম কবে থেকে? আজকে থেকে শুরু, কিন্তু আমি দুঃখের বিষয় এই শিডিউলটা কবে দিয়েছিলাম বলতো? এটার অ্যান্সার কী হবে ভাই? পি এর মাথায় আছে হচ্ছে 2, কিউ এর মাথায় আছে হচ্ছে আমার কত, পি এর মাথায় 1, কিউ এর মাথায় 2, তাহলে আমার রেট কী হবে? একটাকে করছি ডাবল আর কিউটাকে করছি 3 টাইমস, তাহলে 3 টু দি পাওয়ার 2 মানে 9 আর 2 টু দি পাওয়ার 1, 2 ইন্টু 9 মানে কত, 18 টাইম। তাহলে 2 এর অ্যান্সার কত হলো? ডি। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার আমি আজকে পাঠিয়ে দিয়েছি, একটা ডায়াগ্রামের মধ্যে কোনটা কি হয় এটা পাঠানো আছে আজকে, ঠিক আছে? এই ডায়াগ্রামটার মধ্যে কোনটা কি হয়, আচ্ছা এই ডায়াগ্রাম থেকে আমাকে ফার্স্টে বল দেখি এটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক রিয়াকশন? এক্সোথার্মিক রিয়াকশন আমার কি হয়, হিট এভলভ নাকি হিট অ্যাবজর্বড হয়? এখানে আমার কি হয়েছে, হিট সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে, মানে এনার্জি অফ দ্য প্রোডাক্ট বেশি না কম স্টার্টিং ম্যাটেরিয়াল রেসপেক্টে? কম, তাই তো? তাহলে আমার ভাই এখান থেকে হিট বেরিয়ে গেছে, এনার্জি বেরিয়েছে, তাহলে এনার্জি রিলিজড, তাহলে এটা হচ্ছে আমার কি একটা এক্সোথার্মিক রিয়াকশন, তাই তো? চল এক্সোথার্মিক রিয়াকশন ডায়াগ্রাম আজকে পাঠিয়েছি গ্রুপে, কোনটাকে কি বলে? আচ্ছা এইটা হচ্ছে সাপোজ আমার ভাই এরকম ডায়াগ্রাম আছে, এটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট, কোন ডায়াগ্রামটা কি? আচ্ছা চল তোকে যদি বলি প্রোডাক্টের এনার্জি ভাই এটা, আচ্ছা বলতো এটার ভ্যালু কত হবে? 0 হবে?
জিরো হবে না, এনার্জি জিরো নয় ভাই। জিরো যদি আমার এটা হয় তাহলে ভাই এর একটা ভ্যালু থাকবে, বোঝা গেল? এটা একটা ভ্যালু আছে, কোশ্চেন দেখ ভ্যালু বলে দিয়েছে একটা। পি এর ভ্যালু কত বলেছে প্রোডাক্টের? 150। কত বলেছে? পি এর ভ্যালু বলেছে হচ্ছে 100 বলেছে। রিঅ্যাক্ট্যান্টের ভ্যালু কত বলেছে? 150। ট্রানজিশন স্টেটের ভ্যালু কত বলেছে? 300। এটা হচ্ছে আমার 300। আচ্ছা, তো বেসিক্যালি 100 মানে আমি জিরো থেকে স্টার্ট করে 100 স্বাভাবিকভাবেই। এবার এর মধ্যে কোনটা কি হয় আমি জানি। এনার্জি অফ অ্যাক্টিভেশন ভাই, এনার্জি অফ অ্যাক্টিভেশন কোনটুকু বলতো? এনার্জি অফ অ্যাক্টিভেশনের ভ্যালু কত হবে বল? এনার্জি অফ অ্যাক্টিভেশনের ভ্যালু কোনটা হবে? ইন্টারমিডিয়েট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট এনার্জি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশনের ভ্যালু? 150। কোথা থেকে পেলাম? এনার্জি অফ অ্যাক্টিভেশন হচ্ছে আমার ভাই এই যে এইটা, রিঅ্যাক্ট্যান্ট থেকে আমি প্রোডাক্টে যাচ্ছি তো, তাহলে ভাই আমাকে যে পাহাড়টা টপকাতে হবে এটা হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন। আমি কোথা থেকে কোথায় যাচ্ছি? রিঅ্যাক্ট্যান্ট থেকে যাচ্ছি আমি প্রোডাক্টে, যে পাহাড়টা আমার টপকাতে হবে এটা হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশনের ভ্যালু কত হলো? 150। বোঝা গেছে? তুই বললি হ্যাঁ বুঝলাম। এটা ভাই কোথায় দেখ, এটা আমি ছিল রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে আমার ভাই ট্রানজিশন স্টেট, আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছি ভায়া ট্রানজিশন স্টেট, স্বাভাবিকভাবেই হয়ে যেতে হবে। তাহলে আমি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে গেলাম, রিঅ্যাক্ট্যান্ট থেকে যদি আমি প্রোডাক্টে যাই তাহলে এটাকে কি বলে? ফরওয়ার্ড রিঅ্যাকশন না ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন? ফরওয়ার্ড রিঅ্যাকশন। তোকে যদি এই কোশ্চেনে বলতো যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটার যদি হতো, মানে বলতো কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের এনার্জি অফ অ্যাক্টিভেশন কত হবে, তুই বল কত হবে? এক্স্যাক্টলি 200। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের স্বাভাবিকভাবেই ব্যাকওয়ার্ড, তার মানে থেকে স্টার্ট করবো আমাকে ভাই এখান থেকে এখানে আসতে গেলে যে পাহাড়টা টপকাতে হবে, তখন আমার পাহাড়টা কোনটা ভাই? এখান থেকে এখানে আসতে গেলে এইটা হচ্ছে আমার পাহাড়। তুই সিম্পল ব্যাপারগুলো বুঝতে পারছিস কেন? বাড়িতে পড়াশোনা করছিস বলে। তাহলে ভাই আমাকে ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে যদি আসতে, তাহলে এই পাহাড়টা টপকাতে হবে। এই পাহাড়ের ভ্যালু কত? 300 মাইনাস 100, তাহলে 200। তোকে দেখে এই কোশ্চেনে বলেছে এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, বলে দিয়েছে না? নাম্বার বি এর কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 9 এর বি বলেছে এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর দ্য ব্যাকওয়ার্ড। তাহলে কত হলো এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর ব্যাকওয়ার্ড? এর অ্যান্সার আমার কত হলো? এখানে 200। কীভাবে করলাম? তুই বললি হ্যাঁ বুঝলাম, ঠিক আছে। 300 মাইনাস 100 করেছি, আমি পেলাম হচ্ছে 200। নেক্সট আর কি কি আছে এর মধ্যে ডায়াগ্রামের মধ্যে? থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জির ভ্যালুটা কত? থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে ভাই এই যে পুরো ট্রানজিশন স্টেট, একদম যেখান থেকে একদম বেস থেকে ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি, তাই তো? আজকে একটা গ্রুপের মধ্যে ছবি পাঠিয়েছি, দেখ ছবিটা বার কর। গ্রুপে একটা ছবি পাঠিয়েছি, দেখ বার কর একটা। এই কোশ্চেনই পাঠিয়েছি, দেখ এটা কোনো একটা ডায়াগ্রামের ছবি পাঠানো আছে। যার যার কাছে ফোন আছে দেখ, যার যার কাছে ফোন নেই তারা পাশে জয়টা দেখ, অসুবিধার কিছুই নেই, কারণ তুই তো বাড়িতে গিয়ে রাত্রেবেলা লিখে রাখছিস খাতার মধ্যে। পাওয়া গেছে ডায়াগ্রাম, দেখতে পাচ্ছিস? দেখ ওর মধ্যে থ্রেশহোল্ড এনার্জিও মার্ক করে দেওয়া আছে। থ্রেশহোল্ড এনার্জি কোনটা? স্বাভাবিকভাবেই একদম ভাই পুরোটা। তাহলে থ্রেশহোল্ড এনার্জি ভ্যালু কত এখানে? 300। তাহলে এই কোশ্চেনে তোকে থ্রেশহোল্ড এনার্জি মনে হয় ভ্যালু বার করতে দিয়েছে, ভ্যালু কত হলো? 300। বোঝা গেল? নাম্বার সি, কোশ্চেন নাম্বার সি কি বলেছে? মেনশন দ্য এফেক্ট অফ ইউজিং। আচ্ছা, যদি বলে এই কোশ্চেনে এনথ্যালপি চেঞ্জের ভ্যালু কত? এনথ্যালপি চেঞ্জের ভ্যালু কত হবে ভাই? এই যে ভাই এইটা হচ্ছে আমার এনথ্যালপি চেঞ্জ, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, তাই না? প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, এটা ভাই ক্লাস 11এই পড়েছি, মানে কি প্রোডাক্টের মাইনাস হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার কি? এনথ্যালপি চেঞ্জ ডেল্টা এইচ। দেখ তোর ডায়াগ্রামের মধ্যে এটাও মার্ক করে দেওয়া আছে, এটা হচ্ছে আমার কি? ডেল্টা এইচ। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে এনথ্যালপি চেঞ্জের ভ্যালু বার করতে পারবো। তাহলে ডেল এইচের ভ্যালু কত হলো এখানে? স্বাভাবিকভাবেই প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, তার মানে 100 মাইনাস 150 মানে কত হলো? -50। এই জন্য আমার রিঅ্যাকশন ছিল এক্সোথার্মিক রিঅ্যাকশন। এটা মানে এক্সোথার্মিকের গ্রাফ। তোর গ্রাফটার নিচে দেখ লেখাও আছে প্রোফাইল ফর এক্সোথার্মিক, ডায়াগ্রাম ফর এক্সোথার্মিক। তাহলে ডেল এইচের ভ্যালু যদি বার করতে দেয় আমি বার করতে পারছি এখান থেকে। পরের কোশ্চেনটা যেটা বলেছে মেনশন দ্য এফেক্ট অফ ইউজিং আ ক্যাটালিস্ট অন দ্য রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, জাস্টিফাই ইউর অ্যান্সার। এটা বহুদিন আগে পাঠানো আছে, এটা বহুদিন আগে পাঠানো আছে গ্রুপে। বল কি হবে কোনটা? থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি তো ভাই এনার্জি অফ অ্যাক্টিভেশন প্লাস এইটা, এটা পেলেই তো ভাই ও যাবে। প্রোডাক্টে রিঅ্যাক্ট্যান্টে যদি আমার এই অ্যামাউন্টের এনার্জি থাকে তাহলেই তো ভাই এখানে যেতে পারবে। তো থ্রেশহোল্ড তো ভাই পুরোটাতে এখান থেকে এতটা, আর এনার্জি অফ অ্যাক্টিভেশন তো ভাই যেটা ওরা আছে সেখান থেকে ওই থ্রেশহোল্ডে পৌঁছে থাকলে যতটা লাগবে সেটা তো এনার্জি অফ অ্যাক্টিভেশন, আর থ্রেশহোল্ড তো পুরোটা। থ্রেশহোল্ড এনার্জি একটা অনেকদিন আগে কোশ্চেন পাঠিয়েছিলাম, কবে? আমি তোকে ডেট বলেছি 10th জুন। 10th জুনে একটা কোশ্চেন পাঠানো আছে, দেখ খাতার মধ্যে বার কর, যেখানে তুই কোশ্চেনগুলো লিখে রাখিস। থ্রেশহোল্ড এনার্জি ভার্সেস অ্যাক্টিভেশন এনার্জি, থ্রেশহোল্ড এনার্জির সাথে অ্যাক্টিভেশন এনার্জির ডিফারেন্স। 10th জুনে দেখ পাঠিয়েছিলাম থ্রেশহোল্ড এনার্জির সাথে অ্যাক্টিভেশন এনার্জির ডিফারেন্স।
খাতার মধ্যে বার কর, পেয়ে যাবি থ্রেশহোল্ড এনার্জির সাথে অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্স। দেখতে পেয়েছিস থ্রেশহোল্ড এনার্জির সাথে অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্স পাওয়া গেছে? ওখানে দেখ লেখা আছে না নিচে, থ্রেশহোল্ড এনার্জি ইকুয়ালস টু কী লেখা আছে, অ্যাক্টিভেশন এনার্জি প্লাস, হ্যাঁ তার মানে কি বলতে এই পুরোটা দেখ, এই যে এনার্জি অফ অ্যাক্টিভেশন প্লাস বাই ওর যা আছে এনার্জি অফ অ্যাক্টিভেশন প্লাস এতটা, কারণ ভাই রিঅ্যাক্ট্যান্ট এনার্জি মানে তো ভাই এখানে পৌঁছে আছে অলরেডি, প্লাস এটা করলাম এই পুরোটা বললাম হচ্ছে থ্রেশহোল্ড। তাহলে আমি এখান থেকে এই কোশ্চেনকে থ্রেশহোল্ডটা বার করতে পারছি। এইবারে কোশ্চেন নাম্বার সি, বল ক্যাটালিস্ট স্টার্ট করলে আমার ফরওয়ার্ড রিয়াকশানে, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশানে কী হবে এফেক্ট, এটা বহুদিন আগে পাঠানো আছে, এটাও ওই 10th জুনই পাঠিয়েছিলাম, পাঠানো আছে দেখবি খাতার মধ্যে পেয়ে যাবি। বল এখানে নেক্সট ডিপিএস টু বি, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা নাম্বার 12 কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 এর কতটা, কত নাম্বার, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর যেটাতে বার করো। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বার কর, বার কর, খাতা বার কর, আর্ডিনিয়াস ইকুয়েশনে চলে যা, যে ক্লাসে আর্ডিনিয়াস ইকুয়েশন চলে গেছিলো ওটা চলে যা, খাতার মধ্যে বার কর। যা কোশ্চেনটা হারিয়ে গেল, কোনটা যেন চলছিল, ডিপিএস ডিপিএস টু বি 2 জুলাই, তাই তো? কোশ্চেন নাম্বার হচ্ছে ফাইন্ড আউট দ্য স্লোপ অফ দ্য কার্ভ। আচ্ছা এটা কার্ভ ভার্সেস কার্ভ ডায়াগ্রাম আছে, লগ কে ভার্সেস 1/t, তুই খাতার মধ্যে চলে গেছিস, গিয়ে আর্ডিনিয়াস এক্সপ্রেশন বার করেছিস, ওখানে লগ কে ভার্সেস 1/t ডায়াগ্রাম আমি তুই খাতায় এঁকেছিলাম, ফাঁকা আছে দেখ।